হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি আছি গুয়াহাটি ভিসা অফিসে। তো আমি বাংলাদেশ যাব ভিসা করার জন্য পাসপোর্টটা জমা দিলাম। তো এই অফিসটা হচ্ছে চিড়িয়াখানা অপোজিট সাইডে, গুয়াহাটি চিড়িয়াখানা অপোজিট সাইডে, সেন্ট্রাল শপিং মল বিল্ডিংয়ের 4 নম্বর ফ্লোরে। তো আমি কীভাবে ভিসা অ্যাপ্লাই করলাম সেটা আপনাদের কাছে শেয়ার করব। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো আমি পাসপোর্ট জমা দিয়ে বের হলাম। তো গাড়িতে রওনা দিচ্ছি, সেরকম গাড়িতে বসে আপনাদের সাথে শেয়ার করি। তো ভিসা অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথম আপনারা পাসপোর্ট, আধার কার্ড হলেই হবে। সেটা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয়। সেটা আপনি নিজেও করতে পারেন, কোনো কম্পিউটারের দোকান থেকে করিয়ে নিতে পারেন। নিজে করলে আপনাকে কোনো কিছু কাউকে টাকা পয়সা দিতে হবে না। আর যদি নিজের ভালোভাবে জানা না থাকে তাহলে কাউকে দিয়ে করিয়ে নেবেন। তো ফর্মটা ফিল আপ করার পরে আপনি আপনার পাসপোর্ট সহ জমা দিবেন। আমি পাসপোর্ট সহ জমা দিলাম, আমি অনলাইনে যে ফর্মটা ফিল আপ করেছিলাম। আর আধার কার্ডের এক কপি জেরক্স আর পাসপোর্টের এক কপি জেরক্স দিবেন, তাই হয়ে যাবে। পাসপোর্টটা জমা রাখবে। তো আমাকে 4-5 দিন পরে একটা SMS দিবে, তারপরে আমাকে ডেলিভারি করে দিবে। আমি কুরিয়ার চার্জ দিয়েছি, সেজন্য কিন্তু আমাকে ডেলিভারি করে দেবে। আপনারাও যদি কুরিয়ার চার্জ দেন তাহলে আপনাদেরকেও ডেলিভারি করে দিবে। তো আমার সর্বমোট খরচ গেল প্রায় 1200 টাকার মতো, কারণ কুরিয়ার চার্জ দিয়ে আমার 1200 টাকার মতো খরচ গেল। তো আপনারা যদি নিজে এসে নিয়ে যান এখান থেকে তাহলে আপনাদের অত টাকা খরচ যাবে না। আর ভিসাটা যদিও বাইরে থেকে যদি অনলাইনে করে নিয়ে আসেন, ফর্মটা অনলাইনে ফিল আপ করে নিয়ে আসেন নিজে বাইরে থেকে, তাহলে ভালো হয়। আর এখানে এসে করতে পারবেন। তো আমাকে যখন 4-5 দিন পরে তারা ভিসাটা ডেলিভারি করে দেবে পাসপোর্ট সহ, তখনই কিন্তু আমি বাংলাদেশ যেতে পারবো। তো যখন আবার আমার ভিসা আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আস্তে আস্তে অনেক দূরে এসে গেলাম। ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর পরবর্তী ভিডিও হইতে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।